হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7-এর কষেরেকি 10-এর অঙ্কগুলোকে সমাধান করব। তো আগের ভিডিওতে আমরা 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলোকে সমাধান করেছি। তো আজকের ভিডিওতে আমরা এর পরের ভিডিওগুলো আগের ভিডিওতে আমরা 1 থেকে 5-এর অঙ্কগুলোকে সমাধান করেছি। তো আজকের ভিডিওতে আমরা এর পরের অঙ্কগুলোকে সমাধান করব। তো চলো শুরু করি। তোমরা যারা এর আগের ভিডিওটি দেখোনি, তোমরা এর আগের ভিডিওটি দেখে নাও। তাহলে চলো শুরু করি। তাহলে প্রথমে দেখো 6 নম্বর অঙ্কটি। 6 নম্বর অঙ্কটিতে কি বলা হয়েছে? নিচের ভগ্নাংশগুলির 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। তাহলে চলো শুরু করি। প্রথমে লিখি 1 নম্বর অঙ্কটি। 6-এর 1। তো 6-এর 1টিতে কি রয়েছে? 22/7 এটা রয়েছে। তাহলে এবার 7টাকে আমরা 22 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 2 ভাগ করতে পারবো না 22, তাহলে এবার 3 বার দিলাম, 3 7 21। তাহলে 1 আছে 2 করতে 1। এবার 7 দিয়ে তো আমরা 1কে ভাগ করতে পারবো না, তাহলে আমরা একটা দশমিক নিয়ে নিলাম। দশমিক নিয়ে এখানে 0 10 দিয়ে দিলাম। তাহলে 7 দুগুণে 14 বেশি হয়ে যায়। তাহলে আমরা একবার দিয়ে 7 নিলাম। তাহলে 7 আছে 10 করতে 3, আর এদিকে 0 মিলে গেল। তাহলে আবার দশমিক নেওয়া আছে, তো আমরা আবার একটা 0 নিলাম। কত হলো? 30। এবার আমরা 3 7 21, 4 7 28, 5 7 35 বেশি হয়ে যায়। তাহলে 4 7 28। ঠিক আছে। এবার 8 আছে 10 করতে 2, আর 1 আর 3 2 এ 3, 3 3 মিলে গেল 0। দশমিক আছে, তাহলে আমরা আবার একটা 0 নিলাম। তাহলে কত হলো? 20। 3 7 21 বেশি হয়ে যায়। তাহলে 7 দুগুণ 14। তাহলে 4 আছে 10 করতে 6, একে একে মিলে গেল। তাহলে দশমিক আছে 0 নিলাম। কত হলো? 60। হচ্ছে 5 7 35, 7 7 49, 7 আসতে 56, 7 লং 63 বেশি হয়ে যায়। আমরা 8 বাদ দিয়ে 7 আসতে 56। ঠিক আছে। এবার দেখো এটা করলে 4 আসে। দশমিক আমরা কটা করেছি? 1 2 3 4। তাহলে আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত বার করতে বলছে। তাহলে আমরা হচ্ছে দশমিকের পরে 5টা সংখ্যা নেব, তাহলে আমাদের আরো একটা সংখ্যা নিতে লাগবে। দশমিক আছে 0, কত হলো? 40। এবার হচ্ছে 7 আসতে 56 বেশি হয়ে যায়, 7 7 49 বেশি হয়ে যায়, 6 7 42 বেশি হয়ে যায়। তো 5 7 35, 5 বাদ দিয়ে 35। ঠিক আছে। এবার 5 এ 10 করতে 5। এবার দেখো এখানে 1 2 3 4 5, দশমিকের পরে আমাদের 5টা ঘর হয়ে গেছে। তার মানে এরপরে আমাদেরকে আর লাগবে না। ডট ডট মানে হচ্ছে এরপর আরো ভাগ করা যায়, কিন্তু আমরা আর ভাগ করবো না, কারণ আমাদের এখান থেকে করলেই হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম? সুতরাং 22/7 সমান সমান 3.1425 এটা পেলাম। এবার আমাদেরকে বলছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে 22/7 এর লিখে ফেলে আমরা এখন উত্তরটা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান সমান। এবার বলছে 22/7 এর 3 দশমিক বলছে, তাহলে এটা আগে আমরা লিখে নিই। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এরপর বলছে 22/7 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে এবার দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে কটা নেবো? 2টা ঘর নেবো। তাহলে 1 2 2টা ঘর নেবো। এবার দেখো 4-এর পরে 3 নম্বর ঘরটা কত আছে? 2। এবার 2টা 5-এর থেকে বড় না কম? কম। তার মানে আমরা এখানে 1 যোগ করবো না। তাহলে আমার উত্তর কত হবে? আমার উত্তর হবে 3.14। ঠিক আছে। এবার 3 দশমিক স্থান মানে কি? দশমিকের পরে আমরা 3টা ঘর নেব। দশমিকের পরে আমরা কটা ঘর নেব? 3টা ঘর। তাহলে এবার 4 নম্বর ঘরটা দেখো। 4 নম্বর ঘরটা কি আছে? 8। 8টা 5-এর থেকে বড় না কম? ছোট। 4টা 5-এর থেকে বড় বা বেশি। তাই আমরা এখানে 1 যোগ করে দেবো। ঠিক আছে, 1 যোগ করে দেবো। তাহলে আমরা কত পেলাম? 3.143, কারণ 2 এর সঙ্গে 1 যোগ করলে 3 হয়ে যায়। এরপর বলছে 4 দশমিক স্থান পর্যন্ত দশমিক মান। তাহলে আমরা 4টা ঘর নেব দশমিকের পরে। তাহলে দশমিকের পর 4টা ঘর দেখো কি কি আছে? 1 2 3 4, 8 আছে। 8-এর পরে কি আছে? 5 আছে। তাহলে দেখো আমি কি বলেছিলাম, যদি 5 বা 5-এর বেশি থাকে তাহলে এখানে কি হয়? 1 যোগ হয়। তাহলে এখানে হচ্ছে 1,
যোগ হবে। তাহলে এখানে লিখে ফেলো 3.142। আটের সঙ্গে যদি 1 যোগ হয় তাহলে এটা হচ্ছে 9। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এবার চলো এবার দেখি পরের অঙ্কটা। তাহলে এবার দেখো 6-এর 2 নম্বর অঙ্কটা কি বলছে, 3/14। তাহলে 3/14 করো, 14কে 3কে 14 দিয়ে ভাগ। এবার দেখো 14 তো বড়, 3 তো ছোট, তাহলে আমরা 3কে কি 14 দিয়ে ভাগ করতে পারবো? পারবো না। তাহলে এবার আমরা কি করব? তোমরা ছোটবেলায় শিখেছো, যদি এরকম থাকে তাহলে আমরা এখানে একটা দশমিক নিয়ে এখানে একটা শূন্য দিয়ে দিই, তাই না? তাহলে এবার এখানে শূন্য দিলে কত হয়ে গেল? 30 হয়ে গেল। তাহলে এবার আমরা 14কে 30 দিয়ে ভাগ করতে পারবো কি পারবো না? পারবো। তাহলে চলো শুরু করি। 14 করো, নামটা পড়ো। 14কে 14, 2 14 28, 3 14 বেশি হয়ে যায়, 3 14 42 বেশি হয়ে যায়, তাহলে 2 14 28। তাহলে 28 10 করতে 2। এবার এখানে দশমিক আছে, শূন্য নিয়ে নিলাম 20। এবার দেখো 14 2 28 বেশি হয়ে যায়, তাহলে আমরা কত বাদ দেবো? 1 বাদ দিয়ে 14কে 14। এরপর হচ্ছে 4 আছে 10 করতে 6, 1 2 মিলে গেল। তাহলে এবার হচ্ছে দশমিক আছে, শূন্য নিয়ে নিলাম। তাহলে এবার কত বাদ দেবো? 3 14 কত হয়? 3 14 42। এবার 4 14 কত হয়? 4 14, 4 4 16 6, হাতে রাখলো 1, 4 ওকে 4, হাতে রাখে 5, 56। 4 14 56, 5 14 কত হয়? দেখো 5 14, 4 5 20 0, হাতে রাখলো 2, তারপরে 5 ওকে 5, 6 7, 70 বেশি হয়ে যায়। তাহলে আমরা কত নেব? 4 14 56 আমরা নেব। তাহলে এখানে 4 বাদ দিয়ে আমরা 56 নেব। তাহলে কত হচ্ছে? 4 6 আছে 10 করতে 4, হাতের একে 5 আর 6 মিলে গেল। তাহলে জাস্ট দশমিক আছে আর একটা শূন্য নিলাম, এবার হয়ে গেল 40। এবার বলো তো 3 14 42 বেশি হয়ে যায় না? 3 14 কত হয়? 42 বেশি হয়ে যায়। তাহলে আমরা 14 2 28 নেব, 2 14 28 হয় আমাদের। তাহলে 2 বাদ দিয়ে আমরা 28 নেব। ঠিক আছে, তারপরে এবার কত হলো? 8 আছে 10 করতে 2। তাহলে আমরা আবার একটা শূন্য নিয়ে নেবো, দশমিক আছে। দেখো 8 আছে 10 করতে 2, তারপরে 2 এর হাতে 3, হাতে থাকলো 1, তাহলে কত হলো? 120, তাই না? 120 হয়ে গেল। তাহলে এবার 120 কি দিয়ে করবো? দেখো 14 দিয়ে 8 8 14 কত হয়? 4 4 আসতে 32 এর 2, হাতে থাকলো 3, তাহলে 8 কে 8, 9 10 11, তাহলে হচ্ছে 112। 8 14 112। আর 9 14 কত হয়? 9 4 লং 36 এর 6, হাতে থাকলো 3, 9 কে 9, 9 আর 3 কত হয়? 10 11 12, 126 বেশি হয়ে যাচ্ছে। তখন 8 14 112, এটা হবে আমাদের, বাদ দিতে হবে। 8 বাদ দিয়ে 112। ঠিক আছে, 2 আছে 0 10 করতে 8, তাহলে এটা মিলে গেল। দশমিক আছে 0। এবার দেখো 1 2 3 4 5, আমরা দশমিকের পরে 5টা ঘর পেয়ে গেছি। তাহলে আমাদেরকে আরো ভাগ করতে লাগবে? লাগবে না। তাহলে আমরা এটাকে এখানেই রেখে দেবো। ঠিক আছে, আমরা আর ভাগ করবো না, কারণ আমাদেরকে দশমিকের পরে 5টা ঘর লাগবে, কারণ আমাকে 4 দশমিক পর্যন্ত বার করতে বলছে। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি, সুতরাং 3/14 সমান সমান কত লিখতে পারি? 0.21428। দেখো এখানে সামনে কিছু নেই মানে আমরা এটাকে 0 লিখবো। ঠিক আছে, 0.21428। তাহলে এবার লিখে ফেলি, সুতরাং 3/14 এর 2 দশমিক আসন্ন মান, দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান সমান, তারপরে এটা হচ্ছে 3 দশমিক স্থানের 3 দশমিক স্থান পর্যন্ত, এটা 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তারপরে এটা হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এবার তোমরা দেখে তো নিজেরা বলো তো এটা কি হবে। প্রথমে 2 দশমিক স্থান পর্যন্ত বলো দেখি, কে কে বলতে পারো। 5 সেকেন্ড টাইম দিলাম। 1 2 3 4 5। যে বলতে পারো না, দেখো দশমিকের পর 2টা ঘর নেবো, 2 দশমিক স্থান মানে 2টা ঘর নেবো। তাহলে এবার 3 নম্বর ঘরটা আমরা দেখবো কি আছে। কি আছে? 4 আছে, তার মানে 5-এর থেকে ছোট, তার মানে এখানে কোনো যোগ হবে না, তার মানে এটা হবে 0.21 হবে। এবার হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত বলছে, মানে দশমিকের পর আমরা 3 ঘর নেবো। তাহলে দশমিকের পর 3 ঘর 1 2 3 এটা। তাহলে এবার 4 নম্বর ঘরে কি আছে?
2 আছে, 2টা 5-এর থেকে বড় না ছোট? কি ছোট, তার মানে এখানে কিছু যোগ হবে? হবে না। তার মানে এটার অ্যান্সার হবে 0.214। এরপর কি আছে? 4 দশমিক বলছে, তাহলে দশমিকের পর 4টা ঘর নেবো, 1 2 3 4। এবার দেখো তারপর 5 নম্বর ঘরটা কি আছে? 8 আছে, 5-এর থেকে বড় না কম? 5-এর থেকে বড়, তার মানে এখানে 1 যোগ করতে হবে আমাদের, তাহলে এটা হচ্ছে 0.2143। ঠিক আছে, এবার চলো 3 নম্বর অঙ্কটা এখন দেখি। 3 নম্বর অঙ্কটা কি বলছে? 6-এর 3 নম্বর। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা বলছে 1/5, এটা বলছে। তাহলে এবার এটাকে ভাগ করি 5কে 1 দিয়ে। এখানেও তো ভাই 5টা বড় একটা ছোট, তাহলে কি করে ভাগ করব? দশমিক দেব, দশমিক দিয়ে মিষ্টি দিয়ে দেবো এখানে একটা। এবার মিষ্টি দিয়ে দিলে এটা কত হয়ে গেল? 10 হয়ে গেল। তাহলে এবার আমরা বলে দেবো 5 দুগুণ 10। এবার কি হয়ে যাবে? এটা তো এখানে মিলে গেল। এবার আমাকে তো দশমিকের পরে কটা ঘর লাগবে? 5টা ঘর। আমি তো 5টা ঘর পেলাম না, তো এবার কি করব? দেখো আমি কি করি। তাহলে সুতরাং 1/5 সমান সমান 0.2, কিছু নেই মানে কি আমরা 0 লিখতে পারি এখানে, 0.2। এবার বলো তো দশমিকের পরে আমি 0 দিতে পারি কি পারি না? পারি তো, কারণ দশমিকের পরে আমি যত খুশি মিষ্টি দিতে পারি, আবার যত খুশি মিষ্টি আমি বাদও দিতে পারি, আমরা জানি এটা। তাই আমি এখানে দেখো 1 2 3 4 5, 5 ঘর পর্যন্ত নিলাম, তাহলে হচ্ছে 4টা মিষ্টি দিলাম এখানে। ঠিক আছে, তাহলে এবার লিখে ফেলি। সুতরাং 1/5 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান সমান, তবে এত এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 1/5 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে? দশমিকের পরে 2টা ঘর নেবো, তাহলে 0.20, কারণ এদিকে 0 আছে 5-এর থেকে কম। এবার 3 দশমিক মানে 3টা ঘর নেবো, 3টা ঘর, তাহলে 0.200। তারপরে তো 0 আছে না, 5-এর থেকে কম, তাহলে 1 যোগ হবে না। তাহলে এবার 4 দশমিক মানে কত? 1 2 3 4, তাহলে হচ্ছে 0.2000। ব্যাস, এটাও আমাদের হয়ে গেল এত সহজে। তারপর এরপর দেখো এর পরের অঙ্কটা। দেখো এর পরের অঙ্কটা কি রয়েছে? 47/57। তাহলে এবার আমরা এটাকে ভাগ করব, 47 ভাগ 47। এবার দেখো এটা হচ্ছে ছোট, এটা বড়, তাহলে এটা ভাগ করতে পারবো না, তাহলে আমরা দশমিক দিয়ে দেবো, দিয়ে এখানে একটা মিষ্টি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এবার কত হলো? এটা 470 হয়ে গেল। এটাকে এখন আমরা ভাগ করবো। দেখো এটাকে আমরা কি করে ভাগ করবো? 7 নম্বরটা তো আমি জানি না, তাহলে আমি কি করে করব? দেখো এটাকে আমি প্রথমে 4 দিয়ে গুণ করি, 4 7 28 8, হাতে কত থাকলো? 2। তাহলে 5 7 4 5 20, 20 আর 2 22, 228। এটা কি হয়? এটা হচ্ছে কম হয়ে যায় অনেকটা। তাহলে এবার আমি কি করবো? ধরো এটাকে আমি 8 দিয়ে গুণ করলাম, 8 দিয়ে। ঠিক আছে, 7 8 56, 6 হাতে থাকলো 5, তাহলে কত হলো? 5 8 40, 40 আর 5 45। ঠিক আছে, কত হলো? 456। আবার আমি এটাকে 9 দিয়ে গুণ করি, 9 দিয়ে। এবার 9 দিয়ে যদি গুণ করি তাহলে কত পাই? 7 লং 63, 3 হাতে থাকলো 6, তারপর হচ্ছে 5 লং 45, 45 আর 6 কত হয়? 45 আর 6 51, তাহলে হচ্ছে 513। বেশি হয়ে যায়, তাহলে আমি কত বাদ দেবো? 8 বাদ দেবো। তাহলে 8 বাদ দিয়ে 456। তাহলে 6 আছে 10 করতে 4, 5 আছে, 5টা 6 হয়ে গেল হাতে রাখে, তাহলে 6 আছে 7 করতে 1, দশমিক আছে 0। তাহলে এবার দেখো তো 100 কত হলো? 140। এবার 140 হলে 57কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 3 7 21 1, হাতে থাকলো 7 দুগুণে 14, 4 হাতে রাখলো 1, 5 দুগুণ 10 হাতে রাখে 11, কত হলো? 114 হলো। এবার 3 দিয়ে যদি করি তাহলে তো কম হয়ে যাবে, 3 দিয়ে করলে বেশি হয়ে যাবে। 3 7 21 1, হাতে থাকলো 2, 3 5 15,
16, 17, তাহলে 171 বেশি হয়ে যায়, তাহলে 2 বাদ দিয়ে 114 লিখবো। 4 আছে 10 করতে 6, তারপরে হাতের একে এটা 2 হয়ে গেল, 2 আছে 4 করতে 2, দশমিক আছে 0 নিয়ে নিলাম একটা, 260। এবার দেখো 3 দিয়ে করলে 171 হয়। এবার তাহলে 57কে আমরা 4 দিয়ে করবো, তো 4 7 28 8, আর থাকলো 2, তাহলে 5 4 বাঁচা 20, 20 আর 2 22, তাহলে 228। তাহলে হচ্ছে 5 দিয়ে করি, তাহলে 5 দিয়ে বেশি হয়ে যায়, এই যে 4 দিয়ে 228 হয়, 5 দিয়ে বেশি হয়ে যাবে, তাহলে 4 বাদ দিয়ে 228। তাহলে হচ্ছে 8 আছে 10 করতে 2, 3 হয়ে গেল হাতের আগে, তাহলে 3 আছে 6 করতে 3, দশমিক আছে 0 নিয়ে নিলাম 320। তাহলে এবার আমরা কত বাদ দিব, দেখো এখানে 4 দিয়ে গুণ করছি 228 হয়েছে, এবার 5 দিয়ে গুণ করে দেখি, 5 দিয়ে যদি গুণ করি তাহলে 5 7 35, 5 হাতে থাকলো 3, 5 5 25, 26 7 28, কত হলো 285। এবার যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 557কে 6 দিয়ে গুণ করবো, 6 7 42 2, হাতে থাকলো 4, 5 6 30, 30 আর 4 34, কত হলো 342। কি হলো বেশি হয়ে যায়, তাহলে 5 বাদ দিয়ে 285 লিখবো, 5 বাদ দিয়ে 285, তাহলে 5 আছে 10 করতে 5, তাহলে হাতের একে 9 হয়ে গেল, 9 আছে 12 করতে 3, আর এদিকে মিলে গেল 35, তাহলে দশমিক আছে 0 দিলাম 350, তাহলে 6 বাদ দিলে 342, তাহলে 6 বাদ দিয়ে 342, 2 আছে 10 করতে 8, আর একে মিলে গেল 0, দশমিক আছে 0 নিলাম। এবার দেখো 1 2 3 4 5, আমাদের 5 ঘর হয়ে গেছে, তাহলে আমাদেরকে আর লাগবে না, ঠিক আছে। তাহলে মানে এটা মানে হচ্ছে আরো আছে, কিন্তু আমরা এখানে পর্যন্ত করবো, আর আমরা করব না, কারণ আমাদের 5 ঘর হয়ে গেছে। তাহলে আমরা আবার কি লিখতে পারি, সুতরাং 47/57 সমান সমান 0.8245 সামনে কিছু নেই মানে আমরা এখানে 0 দিতে পারি 0. এবার আমরা লিখে ফেলি উত্তরটা, সুতরাং 47/57 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান সমান, এবার এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তারপরে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে 1 2, তারপরে 4 নম্বরটা কি আছে, 3 নম্বরটা 4 আছে, তার মানে 5 এর থেকে ছোট, তাহলে আমরা এটাকে 1 যোগ করব না, তাহলে 0.82। 3 দশমিক স্থান মানে দশমিকের পর 3টা ঘর, কত আছে 824 আছে, তারপরে কি আছে 5 আছে 5 আছে, তার মানে এটাকে 1 যোগ করতে হবে এখানে, তাহলে 1 যোগ করে দাও, তাহলে কত হলো 0.825, কারণ 4 এর সঙ্গে 1 যোগ করলে 5 হয়। এরপর কি আছে 4 দশমিক, কারণ 4টা ঘর নেব, তাহলে 4টা ঘর কি কি নেব 1 2 3 4, 4টা ঘর নেব। আর এদিকে কি আছে 6 আছে, 6টা হচ্ছে বড় 5-এর থেকে, তাহলে আমি এখানে 1 যোগ করে দেব, তাহলে কত পাচ্ছি আমি, তাহলে আমি পাচ্ছি 0.8246, কারণ 5-এর সঙ্গে 1 যোগ করলে 6ই হয়, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না। তাহলে এবার চলো, এবার কি আছে, এবার আছে সাথের অঙ্কগুলো। তো দেখো সাথের অঙ্কগুলোতে কি বলছে, সাথের অঙ্কগুলোতে বলছে নিচের সংখ্যাগুলির লক্ষ, সহস্র ও শতকে আসন্ন মান লিখি। তাহলে এটা আমি কি করে করব, চলো দেখি। তো দেখো আমি প্রথমে এটাকে এইভাবে লিখে নিলাম, মূল সংখ্যা কি রয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা আমরা জানি। তাহলে এটা দেখো তো এখানে বলছে লক্ষের আসন্ন মান, তাহলে দেখো তো লক্ষের আসন্ন মান মানে লক্ষে কত আছে 6 আছে। এবার দেখো অজুতে 6 এর পরে কি আছে অজুত, তাহলে অজুতে কি আছে 7 আছে, তাই না, এখানে আছে 7। এবার বলো তো 7টা 5-এর থেকে বেশি বড় না ছোট, 7টা 5-এর থেকে বড় অর্থাৎ বেশি, তাই আমরা এখানে কি করবো, এখানে আমরা 1 যোগ করে দেবো, ঠিক আছে, এখানে আমরা 1 যোগ করে দেবো। তাহলে আমি কি পেলাম, এখানে যদি আমি 1 যোগ করে দিই তাহলে আমি পাচ্ছি 2, 6 সাথে 1 যোগ করলে আমি পাচ্ছি 7, এবং যেহেতু আমরা এখানে 1 যোগ করে দিয়েছি, তারপরে এই যে বাকি সংখ্যাগুলো যে আছে এগুলোকে আমরা
জিরো ধরে নেবো, কারণ এগুলো জিরো মানে কি, এগুলো জিরো, কারণ যেগুলো জিরো মানে এটাকে 60টাকে আমি এখানে 1 ধরে নিয়েছি, এটাকে 6টাকে, তাহলে এটাও জিরো হয়ে গেল। তারপর কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5টা সংখ্যা আমি জিরো বসাই দেবো। ঠিক আছে, 3 4 5 মানে হচ্ছে 5টা মিষ্টি দিয়ে দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে সহস্রের আসন্ন মান। সহস্র মানে কি, সহস্র মানে হচ্ছে হাজার। তাহলে দেখো তো হাজারের ঘরে কি আছে, 8 আছে, তাই না? এবার 8-এর পরে কি আছে, 9 আছে। এবার বলো তো এই 9টা 5-এর থেকে বেশি না কম? 5-এর থেকে বেশি, তার মানে এখানে কি হবে, এখানে আমাকে 1 যোগ করে দিতে হবে। তাহলে এখানে আমি 1 যোগ করে দেবো। তাহলে 1 যোগ করে দিয়ে লেখো, কি পেলাম আমি 1 যোগ করে দিয়ে 2 6 7, এইটার সঙ্গে 1 যোগ করে দিলে আমি পাচ্ছি 9। এবার তারপরে যে 3টা আছে, 3টা আমি শূন্য করে দেবো। তাহলে 1 2 3, তাহলে 1 2 3, 3টা মিষ্টি দেবো। ঠিক আছে, এবার হচ্ছে শতকের আসন্ন মান। শতকের আসন্ন মান কোনটা, শতকের ঘরে কি আছে, 9 আছে। শতকের ঘরে 9 আছে। তাহলে এবার দেখো দশকে কি আছে, দশকে আছে 4। 4টা 5-এর থেকে বেশি না কম? কম, তার মানে এখানে কিছু যোগ করতে হবে? হবে না কিছু, এখানে আমরা কিছুই যোগ করব না। তাহলে আমরা এটাকে কি লিখবো, শতকের আসন্ন মান, এটাকে আমরা লিখবো 2 6 7 8 9। মানে এখান থেকে সবগুলো একই থাকবে, আর তারপরে এই দুটা জিরো হয়ে যাবে, মানে দুটা মিষ্টি। মানে এদের কাছে হচ্ছে 5টা, এদের কাছে 3টা মিষ্টি, এদের কাছে 2টা মিষ্টি। ঠিক আছে, তো এটা আমাদের হয়ে গেল। তাহলে এবার এর পরের অঙ্কটা দেখি। তো দেখো তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে এটা। এবার এটাকে লক্ষের আসন্ন মানে লিখতে হবে। প্রথমে হচ্ছে লক্ষের আসন্ন মান। তাহলে লক্ষের আসন্ন মান মানে কি, লক্ষের ঘর কোনটা, এটা। তো লক্ষের ঘরে কি আছে, 1 আছে। 1-এর পরে কি আছে, 2 আছে। তাহলে 2টা হচ্ছে 5-এর থেকে কি ছোট বা কম, তাই এখানে কোনো কিছু যোগ করতে হবে না। তাহলে আমরা এখান পর্যন্ত সেম লিখবো। তাহলে আমরা লিখবো 3 1। ঠিক আছে, তারপরে বাকিগুলোকে আমরা কি করবো, এগুলোকে আমরা জিরো করে দেবো। হচ্ছে জিরো, কটা জিরো, 1টা 2টা 3টা 4টা 5টা, 3 4 5। ঠিক আছে, এবার হচ্ছে সহস্রের আসন্ন মান। সহস্রের আসন্ন, সহস্র মানে কি, সহস্র মানে হচ্ছে হাজার। তাহলে হাজারের ঘরে কি আছে, 4 আছে। এরপরে কি আছে, 4। তাহলে 4টা 5-এর থেকে ছোট, তার মানে এখানে আমরা কোনো কিছু যোগ করব না। তাহলে এবার এখানে পর্যন্ত সেম রাখো। তাহলে 3 1 2 4, এবং বাকি যে আছে 3টা, এই 3টাকে মিষ্টি দিয়ে দাও, 3টা মিষ্টি। তাহলে ব্যাস হয়ে গেল। তাহলে ব্যাস হয়ে গেল। তারপর এবার দেখো শতকের আসন্ন মান। শতকের আসন্ন মান কোনটা, 4। শতকের আসন্ন মানে কি আছে, 4 আছে। তাহলে এখানে কি আছে, 4-এর পরে 8 আছে। 8টা হচ্ছে 5-এর থেকে বড়, তার মানে এখানে আমাকে 1 যোগ করে দিতে লাগবে। তাহলে এখানে পুরোটা সেম লেখো আগে, 3 1 2 4। এবার এই 4টার সঙ্গে 1 যোগ করে দাও, তাহলে কত হলো, 5। এরপর হচ্ছে 2টা মিষ্টি। ঠিক আছে, এটা হচ্ছে শতকের আসন্ন মান হয়ে গেল। এবার তার পরেরটা দেখো, পরেরটা হচ্ছে কি, এটা। এবার বলছে লক্ষের আসন্ন মান। লক্ষ্য কোনটা, এটা, তার মানে হচ্ছে 3 আছে। 3-এর পরে কি আছে, 5 আছে। এবার দেখো 5 আছে, তার মানে কি হবে, এখানে আমি 1 যোগ করে দেবো। তাহলে 1 যোগ করে দাও, তাহলে কত হলো, 1। আর এখানে 3-এর সঙ্গে 1 যোগ করলে 4 হয়ে যাচ্ছে, আর বাকিগুলো হচ্ছে শূন্য। 1 2 3 4 5। এরপর বলছে সহস্রের আসন্ন মান। সহস্রের আসন্ন মান কি, সহস্র কোনটা, সহস্র মানে হচ্ছে হাজার। এটা কত হচ্ছে, 6। 6-এর পরে কি আছে, 9। 9টা কি 5-এর থেকে কম না বেশি, 5-এর থেকে বেশি, তার মানে এখানে আমি 1 যোগ করে দেবো। এখানে যদি 1 যোগ করি, তাহলে এটা হচ্ছে 1 3 5, 6-এর সঙ্গে 1 যোগ করলে 7, তারপরে হচ্ছে 0, 3টা 0। এবার হচ্ছে শতকের আসন্ন মান। শতক মানে কোনটা, এটা। এটা হচ্ছে শতক, তাহলে কি আছে, 9 আছে এখানে। এখানে কি আছে, 2। তাহলে 2টা হচ্ছে 5-এর থেকে কম, তাহলে এখানে আমরা কোনো যোগ করব না। তাহলে এখানে হচ্ছে 1 3 5 6 9, তারপর হচ্ছে 2টা 0। ব্যাস হয়ে গেল। তো চলো শুরু করি। দেখো 8-এর 1 নম্বর অঙ্কটা কি বলছে, 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে আসন্ন মানে কত বলি। এটা হচ্ছে মিনিটে বলতে হবে। ঠিক আছে, মিনিটে বলতে হবে। তাহলে এবার হচ্ছে 8 নম্বর। 8 নম্বরে কি বলছে, 8-এর 1, যে 11টা 9 মিনিট 40 সেকেন্ড। আচ্ছা, এটাকে আমাকে হচ্ছে মিনিটে বলতে হবে আসন্ন মানে। এবার তোমরা কিভাবে এটাকে বলবে, দেখো আমরা কি বলি,
যখন আমি এরকম দেখি যে 2.5 বা 2.6 বা 2.0 বা 2.3, ঠিক আছে, এটা কি হয় তোমরা যখন 2.3 থাকে তখন আমরা আসন্ন মানে কি লিখি, 2 লিখি। আর যখন 2.6 থাকে তখন আমরা আসন্ন মানে কি লিখি, 3 লিখি। এই যে এখানে 1 যোগ করে দিই কারণ পাশের থেকে বড়। এবার তোমরা বলবে এটা আমরা কেন করি, তাহলে দেখো যখন আমরা এটা কেন করি, এটা হচ্ছে ধরো এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, মাঝখানে কটা আছে, 10টা আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, 10টা আছে। তাহলে এবার দেখো 2.3 মানে কোনটা, এটা 2.3 হচ্ছে এটা। আর 2.6 কোনটা, 1 2 3 4 5 6, এটা হচ্ছে 2.6, তাই না? তাহলে এবার বলো তো যখন তুমি বলছো 2.6 তখন কাছের মান কোনটা, এর 2টা বেশি কাছে হয় নাকি 3টা বেশি কাছে হয়, 3টা বেশি কাছে হয়। তাই তুমি 2.6 এর আসন্ন মান কি লেখো, 2.6 এর আসন্ন মান তুমি 3 লেখো। আর 2.3 এর আসন্ন মান কি লেখো, 2। কেন, কারণ দেখো এটা হচ্ছে 2 এর কাছে, 3 এর থেকে কাছে না, 3 হচ্ছে এখানে, 2 এখানে, তাহলে এটা কত কাছে, এখানে। তাহলে এবার তোমরা আমাকে বলো তার 5 মানে কোনটা, 5 মানে হচ্ছে এটা, মানে এটা হচ্ছে অর্ধেক, তাই না, এটা হচ্ছে অর্ধেকটা। তাহলে আমরা কি বলি যে অর্ধেকের যদি বেশি হয় তাহলে আমরা 1 যোগ করে দিই। যেমন এটা 2.6 মানে কি অর্ধেকের বেশি, 2.5টা হচ্ছে অর্ধেক, তাই না, এটা হচ্ছে 2.5, এটা তাহলে 2.5 অর্ধেক। তাহলে অর্ধেকের বেশি হলে আমরা এখানে 1 যোগ করে দিই, মানে এটা 3 করে দিই। আর অর্ধেকের কম হলে আমরা এটাই লিখি, তাই না। তো এবার দেখো 40 সেকেন্ড। এবার তোমরা আমাকে বলো যে 1 মিনিট মানে কত সেকেন্ড, 1 মিনিট মানে 60 সেকেন্ড, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাই তো। আর 60 সেকেন্ডের অর্ধেক কত, 30 সেকেন্ড, কি তাই তো, 60 সেকেন্ডের অর্ধেক 30 সেকেন্ড হয়, 30 সেকেন্ড। তাহলে এখানে বলছে 40 সেকেন্ড, তাহলে এটা অর্ধেকের কম না বেশি, এটা হচ্ছে অর্ধেকের বেশি। তাহলে এটাকে যেহেতু অর্ধেকের বেশি, তাহলে এই 40 সেকেন্ডটাকে আমরা বলবো 1 মিনিট। তাহলে এটাকে 1 মিনিট বলবো, তাহলে এখানে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে কত হবে, 9টা 10 হয়ে যাবে। তাহলে আমরা এটাকে বলবো যে 11টা 10 মিনিট, ঠিক আছে, 11টা 10 মিনিট, মানে 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে আমরা বলবো 11টা 10 মিনিট। কারণ 40 সেকেন্ড হচ্ছে অর্ধেকের বেশি, মানে 30 সেকেন্ডের বেশি, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট হয়। আর 60 সেকেন্ডের অর্ধেক কত, 30 সেকেন্ড, মানে যে 30 সেকেন্ডের বেশি হলে আমরা ওখানে 1 যোগ করে দেবো, মানে 1 বেশি বলবো ওখানে। আর যদি 30 সেকেন্ডের কম হয় তাহলে আমরা এটাই বলবো। মানে যদি এরকম থাকতো যে 11টা 9 মিনিট 10 সেকেন্ড যদি থাকতো তাহলে আমরা কি বলতাম, তাহলে আমরা আসন্ন মানে বলতাম 11টা 9 মিনিট, ঠিক আছে। কেন, কারণ হচ্ছে 10 সেকেন্ডটা 30 সেকেন্ডের কম, মানে হচ্ছে অর্ধেকের কম, মানে অর্ধেকের কম হলে আমরা এটাই বলবো। আর অর্ধেকের বেশি হলে আমরা এখানে 1 যোগ করে দেবো, ঠিক আছে। এইগুলো তোমাকে লিখতে হবে না, তুমি শুধু এটাই লিখবে যে 11টা 10 মিনিট, যে 11টা 9 মিনিট 40 সেকেন্ডের আসন্ন মান 11টা 10 মিনিট, এটা লিখবে। এরপর কি রয়েছে, এরপর হচ্ছে জুতোর দাম 99.99 টাকা হলে থাকলে আসন্ন মানে জুতোর দাম কত ধরে। জুতোর দাম কত বলছে 2 নম্বরে, জুতোর দাম বলছে 99.99 টাকা, এটা বলছে জুতোর দাম। বা যদি তুমি আসন্ন মানে বলো তাহলে দেখো এখানে কি আছে, 9 আছে। আর 9টা কি পাশের থেকে বেশি না কম, পাশের থেকে বেশি, পাশের থেকে বেশি। তাহলে আমরা এটাকে কি করবো, এখানে 1 যোগ করে দেবো, 1 যোগ করে দেবো। তাহলে এই 99 সঙ্গে যদি 1 যোগ করে দাও তাহলে কত হবে, 100 টাকা, 100 টাকা। তারপরে লিখবি যে জুতোর দাম আসন্ন মানে 100 টাকা, ঠিক আছে। এরপরে কি আছে, এরপরে আছে একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেমি হলে আসন্ন মানে রেখাংশটির দৈর্ঘ্য কত লিখি। দেখো 3 নম্বরটা বলছে রেখাংশের দৈর্ঘ্য কত, রেখাংশের দৈর্ঘ্য বলছে সমান সমান 1.59 সেমি বলছে। তাহলে এবারে আসন্ন মানের দৈর্ঘ্য কত হবে, তাহলে এবার লিখি যে সুতরাং রেখাংশের
দৈর্ঘ্য আসন্ন মানে সমান সমান কি হবে 1 পয়েন্ট, দেখো এখানে 9 আসে আর 9টা কত 5-এর থেকে বেশি, তাহলে এখানে আমরা 1 যোগ করে দেবো, তাহলে আমি কি বলবো 1.6 সেমি। ব্যাস হয়ে গেল। এবার কি বলছে 4 নম্বরে বলছে মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম 102 গ্রাম। দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নেয় তা দেখি। এবার দেখো তুমি একটা দোকানে চিনি কিনতে গেছো, চিনি তুমি বললে 100 গ্রাম দিতে। এবার যখন 100 গ্রাম মানে যখন তুমি মেশিনে এখানে 100 গ্রাম দেখো, এখানে যখন তোমাকে 100 গ্রাম দেখায়, কি থাকে 102-3 গ্রাম দেখায়, তাহলে এবার যখন তোমার দোকানদার তোমার কাছে টাকার দাম নেয় তখন সে কত টাকার দাম নেয়? 100 গ্রামের দাম নেয় না? সে কি 102 গ্রামের দাম নেয়? নেয় না, 100 গ্রামের দাম নেয়। তাহলে হচ্ছে 102 গ্রামের আসন্ন মান এর আসন্ন মান সমান সমান 100 গ্রাম। ঠিক আছে, এবার দেখো এখানে 102 গ্রামকে আমি 100 গ্রাম লিখলাম আসন্ন মানে। এবার যদি এটা 107 গ্রাম থাকতো তাহলে এটাকে আমরা 110 গ্রাম লিখতাম। ঠিক আছে, 110 গ্রাম নর্মালি হচ্ছে 109 থাকলে এটাকে আমরা 110 লিখি, বা যদি 7ও থাকে তাও আমরা 110 গ্রাম লিখতে পারি। কিন্তু যেহেতু 102 আছে, 5-এর কম আছে, দুইটা কি 5-এর কম, তাই আমরা এটাকে 100 গ্রাম লিখছি। যদি এটা দুইটা 5-এর বেশি হয়ে যেত তাহলে আমরা এটাকে 100 গ্রামই 110 গ্রাম লিখতাম। ঠিক আছে, তাহলে ব্যাস এটা হয়ে গেল। তো স্টুডেন্টস চলো টাটা, বাই বাই।